চায় না, বেশি দিন যায় না, তারপরও মারিয়া মিমের মতো কিছু মেয়েরা নোংরামির জন্য করে বায়না। যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন? ছি। পাসপোর্ট শরীরে 12 হাত শাড়ি, তবুও কেন অঙ্গ ডাকিতে পারে না মারিয়া মিমের মতো কিছু নির্লজ্জ আর বেহায়া নারী। এই অসভ্য প্রাণীদের কথা আমি ভুলে থাকতে চাই। এই অসভ্য প্রাণীদের কথা সেপুদ আঙ্কেল ভুলতে পারলেও ভুলতে পারবে না বাংলাদেশের কিছু ইয়াং ছেলেরা। কারণ এরা পরে না শাড়ি, পরে শুধু মশারি, যেগুলো দেখার পর আপনারও তাকায় থাকতে ইচ্ছা করবে। আপনাকে যদি কেউ প্রশ্ন করে বাংলাদেশের সবচেয়ে নির্লজ্জ আর বেহায়া নারী কারা, তাহলে আপনি নিঃসন্দেহে বলতে পারবেন মারিয়া মিমের মতো কিছু কিছু মেয়েরা। শাড়ির মতো একটা মার্জিত পোশাককে তারা এমন ভাবে পরে যেটা দেখলে আপনারা বুঝতেই পারবেন এটা শাড়ি নাকি মশারি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। উনি যে শুধু শাড়ি পরে নোংরামি করে এমনটা কিন্তু না, অ্যাওয়ার্ড আনতে গিয়েও এমন পোশাক পরে যেটা দেখার পর মুরব্বীরাও চোখ সরাইতে পারে না। মারিয়া মিম সিনেমা দিয়েও পদ্মা কাঁপাইতে না পারলেও কাঁপাইতেছে বাংলাদেশের কিছু কিছু সাংবাদিকদের টনটনি, যেটা কাঁপাইতে দরকার অশ্লীলতা, বেহায়াপনা আর নোংরামি। কি বলবো, যাই হোক। আপনার ফিটনেস, আপনার চুল, আপনার হাসি, আপনার চোখ, নাক সবকিছুই পারফেক্ট। আপনার কি মনে হয় যে আপনার কোনো অংশে কোথাও একটু কমতি আছে? ওনার সবকিছু ঠিকঠাক থাকলেও একটা জিনিসের কমতি আছে, সেটা হলো লজ্জা শরম, যেটা ওনার একটুও নাই। আর এই লজ্জা শরম না থাকার ফলে সে আজকে বাংলাদেশের সবচেয়ে নির্লজ্জ বেহায়া নারী। আর এই সমস্ত বেহায়াদের থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন, বিনোদনের সাথেই থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।